আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব পনিরের একটা ইজি রেসিপি, যে রেসিপিটা আমরা সবাই খুব ভালোবেসে খাই। তো প্রথমেই পনিরগুলোকে দেখছো আমরা ভেজে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে তেলে ভেজে নিলাম। এরপরে ওগুলো তুলে নিয়ে সাদা তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটু গোটা গোলমরিচ দিয়ে আস্তে আস্তে কুচিয়ে রাখা বা স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকে আমরা সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। তো এই রেসিপিটা তোমরা সবাই ঘরে একবার ট্রাই করতেই পারো, কারণ এই রেসিপিটা না খুব ইউনিক আর খেতে কিন্তু দারুণ মজার হয়। এরপরেই দিয়ে দিলাম আদা রসুন বাটা। তোমরা চাইলে আদা রসুন পেস্ট যে প্যাকেটে পাওয়া যায় না, সেগুলো তোমরা ইউজ করতে পারো। আমাদের কাছে বাটা ছিল তো আমরা দিয়ে দিয়েছিলাম। ফোড়নে একটা সবুজ এলাচও দিয়ে দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছিলাম। এরপরে ভাজা ভাজা হওয়ার পর দেখবে যখন একটা স্মেল বেরিয়ে গেছে আদা রসুনের, তারপর দিয়ে দিলাম টমেটোগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নিয়ে ছেড়ে ভালো করে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। এরপরে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ পেস্টটা খুব একটা ঘন হবে না, একটু গোটা গোটা থাকবে। তো এরপরে সাদা তেলের মধ্যে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো কালার হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম ওই পেটে রাখা পেস্টটা, দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই সময় না একটা দারুণ স্মেল বেরোয়, স্মেলটা আমার খুব ভালো লাগে। তো এই রেসিপিটা না আমার বাবার কিন্তু একটা প্রিয় রেসিপি। আমার হাতে এই রান্নাটা খেতে আমার বাবা কিন্তু খুবই ভালোবাসে, তাই সবসময় বাপের বাড়ি এলেই এই রান্নাটার ডিমান্ড থাকে। তো দেখো কালারটা কি সুন্দর এসছে রান্না। এরপরে আস্তে আস্তে মশলা বাটার জলটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে রাখা হলো। আর একটু দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখতে পাচ্ছ গন্ধটা কিন্তু এই সময় সেরা লাগে। এরপরে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। এটা কিন্তু এই রান্নাটাতে অ্যাড করা মাস্ট, কারণ এইটা দেওয়ার ফলে কিন্তু রান্নার অন্যরকম স্বাদ হয়, মানে ধাবা স্টাইলের রান্নাটা খেতে লাগে। ধাবা স্টাইল পনির হয় সেগুলো এই ফ্রেশ ক্রিম ইউজ হয়। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছিলাম, তোমরা চাইলে অন্যরকম ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। কালারটাও বেশ ভালো লাগে, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর এসেছে। এরপরে ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে দিলাম। আর লেবুটা দেখো পড়ে গেছিলো, লেবুটা সাইড করে তুলে রাখতে হয়েছিল। তো আস্তে আস্তে পনিরগুলোও দিয়ে দিয়েছিলাম। এগুলোকে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পনিরগুলোকে আগে থেকে ভেজে রাখা যেহেতু হয়েছিলো, তার জন্য দেখো একটু লাল লাল হয়েছিল আর একটু সফট ছিল, যেহেতু আমার একটা ক্রিম পনির ছিল। তো তোমরা এমনি ক্রিম ছাড়া পনিরও নিতে পারো, কিন্তু ক্রিম পনিরের টেস্টটা খুব ভালো আসে, তাই জন্য আমি ক্রিম পনিরটা ইউজ করি। আবারও ভালো করে সবগুলোকে মিক্স করে নেওয়া হলো। এরপরে বাটি ধোয়া জলটা রান্নাতে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি ইউজ করেছিলাম সানরাইজের গরম মশলা গুঁড়ো, তোমরা চাইলে অন্য গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো। লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু কসৌরি মেথি আর সাজানোর জন্য, আর তারপর স্বাদ মতো নুন, আর রং হওয়ার জন্য দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালার জন্য দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর লাস্টে দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম সাজানোর জন্য। তো দেখে নাও কত সুন্দর লাগছে। তোমরা যদি রেসিপিটা ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।